তো প্রিয় দর্শক বন্ধুরা, ভুয়ো ভোটার রুখতে 26শে ভোটের আগে বড় খবর। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতেই হবে, জানিয়ে দিলেন নির্বাচন কমিশন। তো কিভাবে করবেন, না করলে আপনার ভোটার কার্ড কি বাতিল হতে পারে, তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন খুব সহজে, মাত্র 2 থেকে 3 মিনিটের মাধ্যমে। চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। নির্বাচন কমিশন বড় সিদ্ধান্ত নিলেন, এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনাদের করতে হবে। কারণ ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী সহ অবাঞ্ছিত ভোটারদের নির্মূল করতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগ নিতে হলে প্রযুক্তিগত আইনি পরিকাঠামো কী হবে তা নিয়ে আলোচনা করতে এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক, ইউআইডিআই এবং অন্য দপ্তর আধিকারিকের সঙ্গে আলোচনা বসান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও আরও 2 নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু, ডক্টর বিবেক জোশী। এছাড়া বলা হয়েছে, সিআই স্পষ্ট জানিয়েছে যে সংবিধানের 326 ধারা অধীনে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকলে আধার কার্ড কেবল পরিচয় প্রমাণ হিসাবে কাজ করে। এই দুই সাংবিধানিক বিধান এবং আইনি নির্দেশিকা অনুসরণ করবে। তো আপনারা এই বাড়িতে বসে আপনারা কিভাবে সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন তা খুব সহজে আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন। তো চলুন সেটা দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। ফার্স্টে মোবাইলে প্লে স্টোর ওপেন করুন, সেখানে লিখবেন ভোটার হেল্পলাইন, যেটা এখানে লিখেছি এভাবে লিখে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। সেটা ইনস্টল অলরেডি আমার ইনস্টল করা রয়েছে। এরপর সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে এরকম অপশন কিন্তু পেয়ে যাবেন, ভোটার হেল্পলাইন দেখতে পাচ্ছেন এখানে। এরপর একটু ওয়েট করবেন, সাইটটা ওপেন হবে। এরপর দেখুন এখানে অপশন থাকবে এন্টার ইউর মোবাইল নাম্বার এবং এন্টার পাসওয়ার্ড। আপনি যদি অলরেডি এখানে আপনি সাইন আপ করে রেখেছেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি খুলতে পারবেন। আর যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে নিউ ইউজার যে অপশানটা রয়েছে এই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য দেখুন এখানে অপশান রয়েছে যে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। সেন্ড ওটিপি অপশান আপনারা ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এরপর আপনার সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এখানে আপনার একটা পাসওয়ার্ড আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে পর সরাসরি আপনারা কিন্তু এই সাইডে আপনারা আবার চলে আসবেন। আসার পর এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর দেখুন ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে লগইন যে নাও অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এই যে টাচ চিহ্ন দেবেন, আপনাদের সামনে এরকম অপশন থাকবে। এবার আপনারা এখান থেকে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু করতে পারবেন। তার জন্য আপনাদের এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে, ভোটার রেজিস্ট্রেশন রয়েছে, ভোটার সার্ভিস রয়েছে, ডাউনলোড এপিক রয়েছে, ইলেকট্রন অপশন রয়েছে, ক্যান্ডিডেট ইনফরমেশন রয়েছে, বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের এখানে আসার জন্য কি করবেন, ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে সে ভোটার রেজিস্ট্রেশন অপশানের কাছে আপনাদের কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে আপনি যে নতুন এখানে রেজিস্ট্রেশন করতে চান তো নিউ ভোটার রেজিস্ট্রেশন অপশান কিন্তু এখানে রয়েছে। এরপর দেখুন ফর্ম 7 রয়েছে, রিলেশন অপশান কিন্তু এখানে রয়েছে। তো এখানে কী করবেন, সরাসরি আপনারা উপর দিকে তুলবেন। উপরে তোলার পর এখানে একটা অপশান রয়েছে 6B আধার নাম্বার সাবমিশন অপশান কিন্তু রয়েছে। এই 6B যে অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে অপশান থাকবে, এরকম অপশান কিন্তু আসবে। এরপর স্লাইড করে উপর দিকে তুলবেন, লেটস স্টার্ট অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর এখানে দেখুন অপশান রয়েছে যে আপনার কাছে অলরেডি কি ভোটার নাম্বার রয়েছে, তা ইয়েস অপশান টাচ চিহ্ন দেবেন যদি থাকে, যদি না থাকে তা নো অপশান আপনাদের টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। তো আমার কাছে অলরেডি রয়েছে তাই ইয়েস অপশানে টাচ চিহ্ন দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাব। এরপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে স্টেটটা সিলেক্ট করবেন, এখানে একবার এক জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে দেখতে পাবেন যে প্রসিড যে অপশান রয়েছে এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনার ভোটার কার্ড ডিটেলসটা কিন্তু বের হয়ে যাবে, আপনার নাম দেখতে পাবেন, আপনার বয়স দেখতে পাবেন, সমস্ত কিছু স্টেট এছাড়া ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেখতে পাবেন, পার্ট নাম্বার, পার্ট নাম, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে আপনাদের দেখুন যে আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে জুড়বেন তার জন্য কি করবেন, স্লাইড করে আপনাদের উপর দিকে তুলতে হবে। উপর দিকে দেখুন অপশন রয়েছে আধার ডিটেলস অপশন কিন্তু এখানে রয়েছে। এই আধার ডিটেলস অপশন রয়েছে, এখানে আধার কার্ডের নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিলে কিন্তু লিঙ্ক হবে না, তো এই জায়গায় টিক চিহ্ন দেবেন না, এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে অপশান পাবেন মোবাইল নাম্বার, যদি আপনি এখানে লিঙ্ক করতে চান তো মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন, ইমেলটা দিয়ে দিতে পারেন।
এখানে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, ডান অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে ফোন নাম্বারটা যখন দেবেন, দেওয়ার পর এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই অপশানে টিক চিহ্ন দিয়ে আপনাদের একবার এখানে চেক করে নিতে হবে। তো ভেরিফাই অপশানে টিক চিহ্ন দিয়ে তারপর ডান অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে। ফোন নাম্বারে একটা ওটিপি এবে, সেই ওটিপিটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন। ভেরিফাই অপশানে টিক চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। থাকবে যে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করে দেওয়া হলো। এরপর আপনি ইমেলটা এখানে দিবেন, ইমেলটা দিয়ে আপনার ইমেলটা দিয়ে আপনার কিন্তু ভেরিফাই আপনাদের করতে হবে। এরপর আপনার ডান অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু আবার এগিয়ে যেতে হবে। এরপর আপনার পুরো লিস্টটা কিন্তু এখানে বেরিয়ে যাবে, আপনারা দেখে নেবেন ভালোভাবে। এরপর স্লাইড উপরে তুলবেন, কনফার্ম যে অপশান রয়েছে সেইখানে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এখানে টাচ চিহ্ন দেবেন এবং এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু এখানে হয়ে যাবে। এইভাবে কিন্তু বাড়িতে বসে খুব সহজে আপনারা করে নিতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।